আমরা অনেক সময় যে কোনো টাইপের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেয়ে অনেক প্রবলেম ফেস করি। দেখা গেলো কেউ ফটোশপের কাজ জানে না বা পারে না, তাদেরকে সামান্য একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে অনেক প্রবলেম নিয়ে পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কয়েক সেকেন্ডে যে কোনো টাইপের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং আরেকটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন বা অ্যাড করবেন। তো কীভাবে করতে হয়, প্রথমে আমাদের ফোনে বা আপনি সেগুলো ফোন দিয়েও করতে পারবেন, এটা সমস্যা নাই, অবশ্য নেট কানেকশন থাকতে হবে। তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন আপনার পিসিতে বা ফোনে, একটা গুগল ক্রোম বা অপেরা মিনি বা যাই হোক। তো গুগলে যে সার্চ করুন remove.pc, খালি রিমুভ লিখে সার্চ দিলে হবে, সমস্যা নাই। তো এরপরে গুগল আসার পরে এমন যদি আসে, তো প্রথমে যে www.remove.pc এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। এবার এমন একটা ইন্টারফেস শো করবেন। যারা মোবাইল ফোন ইউজার আছে তাদের ইন্টারফেসটা হবে অনেকটা এমন। তো এবার আপনি ইচ্ছা করলে এখানে ড্র্যাগ করে ইমেজ ছাড়তে পারেন পিকচার, আবার আপলোড ইমেজ, এখান থেকে যে আপনার যে পিকচারটা রিমুভ করার দরকার ব্যাকগ্রাউন্ড, সেখানে সেই লোকেশনে যাবেন। তো আমি সাপোজ দেখানোর জন্য আমার এই পিকচারটাই নিই, দেখুন আপলোড হচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ কয়েক সেকেন্ডে। এবার আপনি সেগুলো এইভাবে ডাউনলোড করতে পারেন। আবার যদি আপনি চান একটু ব্যাকগ্রাউন্ড অন্যরকম দেবো বা আমার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তো প্রথমে এটা করতে হলে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট দেওয়া আছে। সাপোজ আমি যদি এটা দিই, দেখুন একটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো যদি আপনি একটু চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হবে, তো এটা হচ্ছে হালকার উপরে একটা ঝাপসাপ ব্লার, এটা একটু বেশি ব্লার, এটা আরও একটু বেশি ব্লার, আচ্ছা হালকার উপরে একটা ঝাপসাপ ব্লার দিয়ে দিই। তো এবার চাচ্ছেন যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ইচ্ছে মতো আপনার পছন্দ মতো দেবেন একটা যে কোনো। এবার আপনার যদি ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয়, তো আপনি ইচ্ছা করলে আপনার ফোন থেকে বা পিসি থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি আমার পিসি থেকে সেটাই দিলাম। দেখুন ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আবার যদি চান যে পিছনে একটি সলিড কালার হবে, পাসপোর্ট সাইজের মতো পিকচার হয়ে যে সহজে দিতে পারবেন। এটা আপনি ফোন দিয়েও করতে পারবেন, আবার কিছু দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। আবার আপনি চাচ্ছেন যে ইচ্ছা মতো যে কোনো একটি কালার দেবো, তো এখানে ক্লিক করার পরে এমন আসবে, আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করুন, চাচ্ছি যে এমন একটা কালার হবে। ওকে, দেখুন খুব ইজি। তো এই ছিল প্রথম একটা ওয়েবসাইট। এরপরে আরেকটা ওয়েবসাইট দেখাবো, সমস্যা নাই। আবার অনেকে কনফিউজ হতে পারে যে যদি অনেক 4-5 জন থাকে একটা ইমেজে, তখন কীভাবে কী করবো। তো এটা করার জন্য আপনি আপলোডে যায় একটা পিকচার সিলেক্ট করে আচ্ছা এটাই দিই। কিছু সময় লাগবে, আপলোড হচ্ছে। সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সরি, ডাউনলোড আছে। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যদি চান এইচডি ডাউনলোড করতে, তো এদের ক্রেডিট দেওয়া লাগবে, এখানে আপনার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, সাইন আপ করতে হবে, এটা ফ্রি, সমস্যা নেই। তো এই ছিল প্রথম ওয়েবসাইট। এবার যদি দ্বিতীয় ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে অনেকটা ফটোশপের মতো, photopia.com, সমস্যা নেই, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো।
ওয়েবসাইটে ঢোকার পরে এমন একটা ইন্টারফেস আসবে, যাদের ফোন আছে তাদের যে এমন ইন্টারফেস আসবে। আপনারা ফোনটা রোটেট করে নেবেন, তাহলে অনেকটা সুন্দর লাগবে। ফটোশপের মতো এডিট করতে পারবেন। এখান থেকে যে ওপেনে এটা ধরতে গেলে ফটোশপের মতো, কিন্তু কিছু কিছু টুল এখানে নাই, একটু কম বেশি থাকতে পারে। এটা আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন ফটোশপের মতো অনেকটা। আবার আপনি চাইলে এখান থেকে ফেসবুকের কভার সাইজ অনুযায়ী যে কোনো একটি ডিজাইন করতে পারেন। এখানে ফাইলে যে নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এফবি কভার পেজ সাইজ, এফবি শেয়ার ইমেজ সাইজ, এখানে সবগুলো দেওয়া আছে বাই ডিফল্ট। ইউটিউব প্রোফাইল পিকচার সাইজ, ইউটিউব কভার সাইজ, এখানে সবগুলো দেওয়া আছে। অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে, মোবাইলের সাইজ। সমস্যা নাই, এ নিয়ে আমি আর একটা ভিডিও করবো। আর একটা সুন্দর ওয়েবসাইট আছে, এমন সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও পেতে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে একটি লাইক দেন, নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।